রফিক্স ভিজুয়ালসের পক্ষ থেকে সকলকে আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আরও একটি নতুন প্লাগইনসকে রিভিউ করব। এই প্লাগইনসটি কিভাবে কাজ করে, এটি আমাদের দৈনন্দিন কোন কোন কাজে ইফেক্ট করবে এবং আমাদের এই প্লাগইনসটা ইউজ করা উচিত কি উচিত না, বা এটাকে আমরা কোথা থেকে পাবো এবং এটাকে ইউজ করে আমরা আমাদের ওয়ার্ক লাইফটাকে কতটুকু এনহ্যান্স করতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা প্লাগইনস ইনস্টল করা আছে যার নাম হচ্ছে প্রো টেক্সট। সো এই প্লাগইনসটা তৈরি করেছে, আমি যদি একটু দেখাই, আমাদের মোত্তাসিন হোসেন ভাই, যিনি কিনা এই প্লাগইনসটা তৈরি করেছে। এবং এই প্লাগইনসটা পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে supportkori.com এই ওয়েবসাইটটিতে, এবং এখানে গেলে আপনারা এই প্লাগইনসটা পেয়ে যাবেন যার প্রাইস মাত্র 99 টাকা। তো আমি এই ওয়েবসাইটটার লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। যারা এই প্লাগইনসটা পারচেজ করবেন, এই পারচেজ করা ফাইলের ভিতরে ইনস্টলেশন ফাইল থেকে শুরু করে সকল কিছু দেয়া থাকবে। তো আপনার ওইখান থেকে ইনস্টলেশন গাইড এবং আদার্স যত ম্যাটেরিয়ালস আছে সবকিছু এখান থেকে দেখে নিবেন, এবং নিচে দেখেন এইখানে অলরেডি ইউজের জন্য কিভাবে ইউজ করবেন সেটার গাইড এবং ইনস্টলেশন গাইডও দেয়া আছে। তো আমি আমাদের প্লাগইনসটার রিভিউতে চলে যাই। প্রোটেক্সটের এই প্লাগইনসটার প্রথম প্যানেলটায় মূলত আসে হচ্ছে অল ইন ওয়ান টুল কিট নামে একটা অপশন, যেখানে মূলত আমরা কিছু স্মার্ট টুল পেয়ে যাই, যার ভিতরে হচ্ছে যদি আমাদের হরিজন্টাল কোনো কম্পোজিশন তৈরি করতে হয়, তো এখানে দেয়া আছে যেমন 4K-তে যদি আমরা একটা কম্পোজিশন তৈরি করতে চাই, বা আমরা যদি কোনো হরিজন্টাল কম্পোজিশন তৈরি করতে চাই, আমরা জাস্ট এক ক্লিকে, আমার এখানে দেখেন কোনো কম্পোজিশন কিন্তু ক্রিয়েট করা নাই, জাস্ট এক ক্লিকে আমার কাছে কিন্তু একটা কম্পোজিশন তৈরি হয়ে গেছে। এবং এই কম্পোজিশনটার আমি যদি সেটিংসটা একটু চেক করি, তাহলে এটা কিন্তু 1920x1080, মানে আমাদের অলমোস্ট যেই ডিফল্ট আমরা যেই সাইজটা নিই একটা ফ্রেমের জন্য সেই সাইজটা আছে, এবং ডিউরেশন মোটামুটি 30 সেকেন্ড করে দিয়ে দিয়েছে। তো এখান থেকে পরবর্তীতে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। অথবা আপনি যদি কোনো একটা রিলস ভিডিও এডিট করতে চান, যেহেতু এখন বর্তমানে শর্টস ভিডিও বেশি চলছে, সেক্ষেত্রে আমরা চাইলে ভার্টিক্যাল কম্পোজিশনে ক্লিক করলে আমাদের ভার্টিক্যাল কম্পোজিশনও তৈরি হবে। তো এভাবে কিন্তু আমরা চাইলেই ওয়ান ক্লিকে আমাদের একটা সুন্দর কম্পোজিশন তৈরি করতে পারি। দেন আমরা যদি ইউটিউব থেকে কোনো, বা আমাদের গুগল থেকে কোনো, সাপোজ আমি যদি এখান থেকে মাউন্টেন লিখে যদি একটা সার্চ করি, এবং এখান থেকে আমি জাস্ট কি করতাম, আগে এটাকে ডাউনলোড করা লাগতো, দেন ওটাকে আমাদের ইম্পোর্ট করা লাগতো। সো এখান থেকে আমি যদি এখন এটাকে কপি ইমেজ করি এবং এখানে এসে স্মার্ট পেস্ট করি, তাহলে অটোমেটিকলি আমাদের ওই ইমেজটায় আফটার ইফেক্টে পেস্ট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের একটা পেইড প্লাগইনসের মাধ্যমে, কপি পেস্ট নামে একটা পেইড প্লাগইনস আছে, ওটার মাধ্যমে করতে হতো। সেই টুলসটাও কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। আমাদের ধরেন অনেকগুলা লেয়ার আছে। আমি এখানে ধরেন কিছু লেয়ার ক্রিয়েট করি। আমি একটা শেপ ক্রিয়েট করলাম এবং এই শেপটাকে আমি ধরেন হচ্ছে মাল্টিপল শেপে তৈরি করে নিলাম। এখন আমি সবগুলা লেয়ারকে একসাথে যদি প্রি-কম্পোজ করতে চাই, জাস্ট সিলেক্ট করে প্রি-কম্পোজ করে দিব। অটোমেটিক্যালি আমার এটা একটা প্রি-কম্পোজ হয়ে যাবে। আবার আমি যদি এটাকে স্মার্ট ডুপ্লিকেট করি, তাহলে অটোমেটিক্যালি এটা আমার একটা ডুপ্লিকেট কপিতে পরিণত হবে। তো এরপরে আসে হচ্ছে এসআরটি ফাইল। যারা ক্যাপশন নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এসআরটি ফাইলটা খুব ইম্পোর্টেন্ট। সো আপনারা চাইলে এসআরটিটাও এখানে ইম্পোর্ট করে নিতে পারবেন ওয়ান ক্লিকের মাধ্যমে। এবার আমরা আরেকটা জিনিস দেখি। আমি সাপোজ এখান থেকে হচ্ছে ইলন মাস্ক লিখে সার্চ করলাম। সো ইলন মাস্কের আমার এখানে একটা ছবি আসছে, এবং আমি এটাকে জাস্ট কপি করে নিই। এখান থেকে কপি করলাম। ডাউনলোড কপি করে নিলাম, এবং এখানে এসে স্মার্ট পেস্ট করার সাথে সাথে ইলন মাস্কের ছবিটা এখানে চলে আসছে। এখন আমার এখানে দরকার এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। সো আমি কি করলাম, এটাকে ক্লিক করে রিমুভ বিজিতে ক্লিক করলে অটোমেটিকলি কি করতেছে, ওটা আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার চেষ্টা করতেছে। সো দেখা যাক এই টুলসের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় কিনা। তো এটা একটু সময় নিবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এবং রিমুভ হওয়ার কারণে কি হয়েছে, আমরা কিন্তু চাইলে এটার পিছনে যেকোনো ব্যাকগ্রাউন্ড ইজিলি ক্রিয়েট করতে পারবো। এটা ধরেন একটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা সলিড কালার দিতে যাচ্ছি। সো নিচে আরেকটা আছে স্মার্ট লেয়ার ক্রিয়েশন। সো আমি যদি একটা সলিডে ক্লিক করি, তাহলে অটোমেটিক দেখেন একটা সলিড লেয়ার তৈরি হয়ে গেছে, এবং দেখেন আমার কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে তা কিন্তু আমরা ইজিলি এটাকে দেখলেই বুঝতে পারতেছি। তো এখানে আমি কিছু শেপ নিই, এখানে একটা রাউন্ড এবং এটাকে আমি মাল্টিপল টাইম ক্রিকেট করলাম। করার পরে আমি কি করলাম, ১ম টাকে হচ্ছে এই পাশে রাখলাম, এবং লাস্টের যেটা আছে সেটা সাইডে নিয়ে সুন্দর করে জাস্ট আ ডিস্ট্রিবিউট করে নিলাম, এবং এগুলোকে সবগুলাকে মাঝখানে করে নিলাম। এবার আমি যদি চাই সবগুলাকে একসাথে একটা নালে কানেক্ট করতে, তো সবগুলাকে জাস্ট আমি সিলেক্ট করব,
স্মার্ট নালে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিকলি এই ৪ টা লেয়ার কিন্তু একটা নালের সাথে কানেক্ট হয়ে গেছে এবং আমি যদি এই নালের পজিশনে পরিবর্তন করি তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার সেই ৪ টা লেয়ার অটোমেটিক কাজ করতেছে একটা নালের মাধ্যমে। এবং এর উপর যদি আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এড করতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করব, অটোমেটিক এখানে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার এড হয়ে যাবে এবং আমি যদি এখানে একটা ইফেক্ট এপ্লাই করতে চাই, ট্রাইটোন, তো ট্রাইটোন দেওয়ার সাথে, সাথে দেখেন আমার কিন্তু এখানে কালারগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন আমি কিন্তু চাইলে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারও ইউজ করতে পারছি। এরপরে সলিড লেয়ার তো আপনাদেরকে দেখালাম। এরপর আমরা যদি ক্যামেরা ক্রিয়েট করতে চাই, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ডিলিট করে দিই। আমি যদি ক্যামেরা ক্রিয়েট করতে চাই, সো আমি এখানে জাস্ট ক্লিক করব। অটোমেটিক আমার কাছে কিন্তু একটা ক্যামেরা উইথ কন্ট্রোলার চলে এসেছে। আমি যদি সবগুলাকে একটু আপনাদেরকে 2 ভিউজ এ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এইখানে এসে আমি জাস্ট কাস্টম ভিউতে যাই। দেখেন অটোমেটিক কিন্তু আমার এখানে একটা ক্যামেরা তৈরি হয়ে গেছে। আমি সবগুলাকে একটু 3D করে দিই, তাহলে দেখতে, তো এখানে ক্লিক করে আমি যদি পজিশনটাকে আপ ডাউন করি, তাহলে অটোমেটিক দেখেন আমার কিন্তু ক্যামেরাটা মুভ করতেছে। তো আমার কিন্তু কষ্ট করে আর নতুন করে ক্যামেরা তৈরি করা লাগছে না বা আমার নতুন করে 3D প্যানেলে যাওয়া লাগছে না। তো এটা গেল আমাদের 3D ক্যামেরার ক্ষেত্রে। সো আমি এগুলোকে সব ডিলিট করে দিই। স্মার্ট শেপ। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, অটোমেটিক আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। আমি যদি দেখাই, এটা হচ্ছে এক ক্লিকে একটা শেপ আমি তৈরি করতে পারতেছি। তো এটা কিন্তু হচ্ছে রাউন্ডাল যে রেক্ট্যাঙ্গেল আছে সেটা তৈরি হয়ে যায়। এবং আমাদের যদি কোনো কিফ্রেম, সাপোজ আমি এখানে আ এটাকে যদি ধরে আমি আরেকটু কাজ করে দিই। তো এইটাকে আমি যদি পজিশন ওয়াইজ অ্যানিমেট করতে চাই, তো আমার ১ম কিফ্রেমটা থাকবে হচ্ছে একদম এর, এবং কিছু দূর যাওয়ার পরে ২ সেকেন্ড বা ১ সেকেন্ড যাওয়ার পরে পজিশনটা হবে ঠিক এই। এখন আমার কাছে কিন্তু ঠিক এই কিফ্রেমটা এখানে আছে এবং আমি কি করলাম, কপি করলাম, এইখান থেকে ২ সেকেন্ড পরে এটাকে আবার পেস্ট করলাম এবং এই ২ টাকে সিলেক্ট করে আমি যদি রিভার্স কিফ্রেম দিই, তাহলে কি হবে দেখেন, এখান থেকে গেল, কনস্ট্রাক্ট করলো, আবার এটা রিভার্স চলে আসলো। কিন্তু এটা যদি আমি না করতাম তাহলে কি হতো, আমি এখানে দিলাম, দেন আবার এটা ব্যাক আসতো, আবার এটা এখানে যাই। তো এই ২ টাকে সিলেক্ট করে আমি যদি রিভার্স কিফ্রেমে দিই, তাহলে অটোমেটিক এখানে এসে স্টে করলো, দেন এখান থেকে আবার এটা এখানে ব্যাক করলো। এরপরে স্মার্ট রিনেম, আমি এখানে জাস্ট ক্লিক করলাম, স্মার্ট রিনেমে ক্লিক করলাম। এবার আমি যদি এখানে লিখে দিই হচ্ছে শেপ ফর মোশন, লিখে ওকে করে দিই, তাহলে অটোমেটিক্যালি দেখেন আমার এখানে শেপ ফর মোশন নামে যে নাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা কিন্তু চাইলে ইজিলি রিনেমও করে ফেলতে পারি। এরপরে আমরা হচ্ছে বেশ কিছু অ্যানিমেশন আছে। সো আমি এই অ্যানিমেশনগুলো ডিলিট করে দিই এবং এটাকে আমি হচ্ছে মাঝখানে নিয়ে আসি এবং ১ম ফ্রেমে যাই। সো আমি এখানে যাচ্ছি ফেড ইন অ্যানিমেশন দিতে। সো আমি এখানে জাস্ট ফেড ইন অ্যানিমেশন দিলাম। অটোমেটিক্যালি আমার এখানে দেখেন ফেড ইন অ্যানিমেশনটা এপ্লাই হয়ে গেছে। আমার কিন্তু নতুন করে কিছু করা লাগে নাই। আবার আমি যদি এখান থেকে স্লাইড লেফটটাকে এপ্লাই করি, তাহলে দেখেন লেফট সাইড থেকে স্লাইড করে চলে আসলো। আবার আমি যদি এখানে রাইট সাইড থেকে দিই, তাহলে রাইট সাইড থেকে চলে আসবে। আমি যদি স্লাইড আপ দিই, তাহলে উপর থেকে নিচে নামবে। আবার আমি যদি স্লাইড ডাউন দিই, তাহলে আমি স্লাইড ডাউন থেকে উপরে আসবে। আমি যদি স্কেল পপ দিই, তাহলে দেখেন কি হয়। তো এরকম করে খুব সুন্দর করে একটা অ্যানিমেশন হচ্ছে। তো আবার আমি যদি ব্লার ফেড দিই, তাহলে কি হয়? খুব ব্লার ভাবে এটা আস্তে করে ফেড আউট হয়ে আসতেছে। তো এইটা গেল আমাদের বেসিক কিছু ইউজেস। এরপরে আসি হচ্ছে টেক্সটের ক্ষেত্রে। তো আমরা বেসিক টেক্সট যদি এখানে এপ্লাই করতে চাই, প্লিজ সিলেক্ট এট লিস্ট 1 লেয়ার। সো আমার এখানে কি করতে হবে? একটা লেয়ার এড করতে হবে। সো আমি এখানে টেক্সট দিয়ে লিখে দিলাম হচ্ছে, তো এখন আমি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি যদি এই বেসিক এটাতে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি আমার এখানে কিন্তু দেখেন একটা ইফেক্ট এপ্লাই হয়ে গেছে। তাই না? একটা সুন্দর গ্লো ইফেক্ট এপ্লাই হয়ে গেছে এবং আমি যদি এটাকে বড়ও করি, তাহলে দেখেন ইফেক্টটা কিন্তু আমার এটার সাথে মুভ করছে এবং অটোমেটিক্যালি আমাদের এইখানে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে গ্রেডিয়েন্ট র‍্যাম্প, বেভেল আলফা, ডিপ গ্লো টু ড্রপ শ্যাডো, ৩ টা ৪ টা ইফেক্ট অটোমেটিক এপ্লাই হয়ে গেছে। আমি যদি আবার একটু যাই এবং এখান থেকে বাকিগুলো সব ডিলিট করে দিলাম। প্রো টেক্সটে গিয়ে আমি এখান থেকে জাস্ট ব্রোকেন এই ইফেক্টটা এপ্লাই করলাম। তাহলে আমার এখানে কি হচ্ছে? দেখেন আমি যদি প্লে করি, জাস্ট ব্রোকেন একটা ইফেক্ট আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যাপ হয়ে গেছে। এই যে ইফেক্টগুলো এখানে অটোমেটিক এপ্লাই হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু আমরা চাইলেই প্রো টেক্সট দিয়ে ইজিলি করে ফেলতে পারবো। এরপরে আমরা আসি টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে। এখানে অনেকগুলা টেক্সট অ্যানিমেশন দেয়া আছে। সো চাইলে আপনারা ইউজ করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি এটাকে এপ্লাই করি, তাহলে এখানে এপ্লাই করার সাথে, সাথে এখানে দেখবেন যে
খুব সুন্দর করে একটা টেক্সট অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। আমি যদি আবার অন্যটাতে যাই এবং এটাকে একটু রিমুভ করে দিই, এভাবে যদি এটা দিই, তাহলে কি হচ্ছে? এটাও কিন্তু খুব সুন্দর করে আসছে এবং আবার খুব সুন্দর করে এটা চলে যাচ্ছে। তো এগুলা কিন্তু আমাদের এইখানে ইফেক্ট গুলা দেয়া আছে এবং ফ্লিকার টাইপের আরো অনেকগুলা ইফেক্ট এখানে সুন্দর মতো করে দেয়া আছে। তো আমার ফেভারিট হচ্ছে এটা ওয়ার্ড বাই ওয়ার্ড। আমি যদি এটাকে আপনাকে একটু দেখাই, খুব সুন্দর করে আসবে। আসার পরে এখানে কিন্তু স্টে করবে। এমন না যে চলে যাচ্ছে, স্টে করতেছে। এরপরে আসে হচ্ছে বেশ কিছু কালার প্যালেট। সাপোজ আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি না বা ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা কালার প্যালেট চুজ করতে পারি। তো সাপোজ আমি এখান থেকে জেনারেট কালার প্রিসেট আমি এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করলাম। অটোমেটিক দেখেন একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে আমাদের কিন্তু আগে কি করা লাগতো? একটা সলিড লেয়ার নেয়া লাগতো। দেন তার উপরে আমাদের গ্রেডিয়েন্ট ট্যাব এপ্লাই করা লাগতো। দেন আমাদের কালারগুলা চেঞ্জ করা লাগতো। দেন ওটাকে আমাদের আ সলিড লেয়ারের সাথে ফিক্সড করা লাগতো। বাট এখন কিন্তু ওয়ান ক্লিকে আমরা এটা তৈরি করতে পারছি এবং শুধু এইটা না, আমরা চাইলে অন্য যেকোনো কালারের একটা করে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারছি প্রত্যেকটার ক্ষেত্রে এবং আমরা যদি চাই সলিড কালারও এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারছি। ইভেন আমরা যদি চাই সবকিছু রিমুভ করে দিলাম। এটার উপরে গিয়ে যদি আমি এখানে জাস্ট ক্রিয়েট করি, তাহলে অটোমেটিক আমার কিন্তু টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ করা পসিবল। আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে ফেলতে পারছি। তো দেখেন অনেকগুলা কিন্তু ফিচার্স আমরা পেয়ে যাচ্ছি এবং আমরা যদি অ্যানিমেশনে যাই ফিল কালার অটোমেটিক এপ্লাই হয়ে যাচ্ছে ইফেক্ট আকারে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ফুটেজ অ্যান্ড ইমেজ সার্চ। অনেক সময় আমাদের এখানে কাজ করতে, করতে এখানে ভিডিও বা ইমেজ সার্চ করতে প্রয়োজন পড়ে। সো আমরা চাইলে এখানে কিন্তু পিক্সেল, পিক্সাভে এবং ইনভার্টো এলিমেন্টস থেকে সার্চ করতে পারি। যেমন আমি যদি সিনেম্যাটিক ভিডিও লিখে সার্চ করি অটোমেটিক দেখেন ৩ টা ওয়েবসাইটে সিনেম্যাটিক ভিডিও লিখে চলে আসছে। আমার কিন্তু এক ক্লিকে সবগুলো সিনেম্যাটিক ভিডিও হিসেবে চলে আসছে। সেম আমি এইখান থেকে জাস্ট যদি অ্যাবস্ট্রাক্ট দিই, অটোমেটিক ওই ৩ টা ওয়েবসাইটে অ্যাবস্ট্রাক্ট যেই ফাইলগুলো আছে সেইগুলা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা কিন্তু ইজিলি এই টুলসটার মাধ্যমে অনেকগুলা ইফেক্ট তৈরি করে ফেলতে পারবো। এরপরে সাপোজ আমরা অনেক সময় হচ্ছে নোট রাখতে হয়। আমরা যখন মোশন গ্রাফিক্সের কাজ করি বা আমরা যখন কোনো ভিডিও মেক করি, আমাদের কিন্তু কি করতে হয়? নোট রাখতে হয়। সো চাইলেই কিন্তু আমরা এখানে সেই নোটগুলা রাখতে পারি। যেমন আমি যদি এই লেখাটাকে অ্যাজ এ স্ক্রিপ্ট হিসেবে বা আমি একটা স্ক্রিপ্ট নিয়ে আসি আপনাদের জন্য। তো এইখান থেকে ধরেন এটা হচ্ছে আমার টেক্সট। এটাকে আমি বারবার ব্রাউজারে না গিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করে রাখলাম এবং আমি এখানে যখন টেক্সট অ্যানিমেশন করব, লুকিং ফর লেভেল আপ ইওর কনটেন্ট এই লেখাগুলোকে আমি সুন্দর মতো করে এখানে কিন্তু স্টোর করে রাখতে পারি এবং আমি আমার চাহিদা মতো এখানে ইউজ করতে পারি। এবার আসি সবথেকে ভালো একটা জিনিস যেটা মূলত সবথেকে ইউজফুল এবং সবারই মোটামুটি এটা নিয়ে অনেক কথা থাকে। তো আমি এখানে আগে একটা অ্যানিমেশন তৈরি করে নিই। তো পজিশন এখানে একটা দিলাম। এটাকে আমি ১ম ফ্রেম দিব এবং কিছু দূর পরে এটাকে আমি হচ্ছে এই ফ্রেমে আনবো। তো আমার কাছে ২ টা কি ফ্রেম আছে। আমরা চলে যাব হচ্ছে এখান থেকে স্মার্ট কার্ভস এ। তো আমরা অনেকেই ফ্লো প্লাগিনসটার সাথে পরিচিত। এই ফ্লো প্লাগিনসটা অনেকেই ইনস্টল করতে পারে আবার অনেকের ইনস্টল করতে গেলে অসুবিধা হয়। তো তাদের ক্ষেত্রেও এই ফ্লো প্লাগিনসের পুরা কাস্টমাইজেশনটা বা পুরা ফিচার্সটা আমরা কিন্তু এইখানে পেয়ে যাচ্ছি। তো আমরা চাইলেই কিন্তু এখান থেকে যেকোনোভাবে ইউজ করতে পারি। যেমন আমরা যদি এই ইফেক্টটা এইখানে এপ্লাই করতে চাই, সো আমরা কি করতে পারি যে কোয়াড ইন অ্যান্ড আউট এটা দিলাম এবং আমি এখান থেকে চাইলে আমার এই গ্রাফটাকে খুব সুন্দর করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারছি। এরপর আমি জাস্ট এখান থেকে এপ্লাই টু কি ফ্রেমে ক্লিক করব। অটোমেটিক আমার কি ফ্রেম ২ টা ইজ হয়ে গেছে। অটোমেটিক্যালি আমার কাছে কিন্তু অ্যানিমেশনটা এপ্লাই হয়ে গেছে। খুব স্মুথ একটা অ্যানিমেশন হচ্ছে। রাইট? এবং চাইলে কিন্তু এটাকে আমরা আবার রিভার্সও করে নিতে পারি। আবার আমি যদি এটাকে একটু ফাস্ট করতে চাই তাহলে হচ্ছে কিউবিক ইন। তো এটাকে দেয়ার পর আমি জাস্ট এটাকে ওর মতো একটু অ্যাডজাস্ট করে নিয়ে এপ্লাই করে দিলাম। এখানে গেলাম এই ২ টাকে জাস্ট আমি এপ্লাই করে দিলাম। অটোমেটিক্যালি দেখেন খুব সুন্দর স্মুথ একটা অ্যানিমেশন কিন্তু এখানে এপ্লাই হয়ে যাচ্ছে। এবং আমি যদি এটাকে ধরে আবার এইখানে কিছু দূরে এনে গিয়ে এখানে আমি পেস্ট করে দেই। গেল। দেন আবার এখান থেকে খুব সুন্দর মতো করে আসছে। কি হয়েছে? এখানে কিন্তু আমি এটা এপ্লাই করিনি। তো আমার কিন্তু এই ২ টাকে ধরে আমি যদি এখান থেকে এপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার আবার এপ্লাই হয়ে যাবে। সো এখানে গেল। আবার কিন্তু রিভার্স হয়ে চলে আসছে। তো এই টুলসটাও কিন্তু আমরা ইজিলি এইখান থেকে ইউজ করতে পারবো। যেটা কিন্তু আমাদের আলাদা একটা প্লাগইনস লাগতো যার নাম হচ্ছে ফ্লো। সেই ফ্লো এর পুরা কাজটাই কিন্তু আমরা এখানে ইজিলি পেয়ে যাচ্ছি। তো মোটামুটি আমাদের এই প্লাগইনসটা দিয়ে কিন্তু বেশ কিছু কাজ খুব ইজিলি করা পসিবল। সো আপনাদের সবার কমেন্টসে জানাবেন যে এই প্লাগইনসটা কেমন?
এবং আপনারা যারা এই প্লাগিনসটা নিতে চাচ্ছেন তারা হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইট থেকে এটা পারচেজ করে নিবেন এবং ইন ফিউচার আপনারা কোন প্লাগিনসের রিভিউ চান বা কোন ধরনের প্লাগিনস আপনার কাজকে আরও ইজি করবে, এই ধরনের কোন প্লাগিনস সম্পর্কে আপনারা আমার কাছ থেকে রিভিউ চান, সেক্ষেত্রে আপনারা কমেন্টসে সেটি জানাবেন এবং আমি চেষ্টা করব যতটুকু সহজে এবং যতটুকু ইজিভাবে জিনিসগুলো আপনাদেরকে প্রেজেন্ট করা যায়। সো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টসে অবশ্যই আপনার মতামতটা সুন্দর করে জানাবেন। আসসালামু আলাইকুম।